কি পথে? জোরে। অধর্ম পথে যাওয়া যাবে না। রাষ্ট্রের যদি আইন অমান্য করবো তাহলে সরকার কোথায় নিয়ে যাবে? আর ভগবান আইন যদি ভঙ্গ করবো কোথায় নিয়ে যাবে? যাবে না, যাবে না। কিন্তু সেখানে কি সারা জীবন রাখবে? জেলখানাও সরকার সারা জীবন রাখবে না, বলবে তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি ও ধর্মপথ আইন মেনে চলো। সেরকম ভগবানের আইন মেনে চলতে হবে। সেই যে ক্ষেত্রে বলা আছে ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই। হরি বিনা কেউ বন্ধু থাকবে আপনার আমার? কি থাকবে? সবাইকে তো আমরা এইভাবে নিয়ে যাই, বলো হরি হরি বল। কিন্তু শ্মশানে যাওয়ার পরে যখন শরীর আহস্ত হয়ে যায় আর পিছন দিকে কেউ ফিরতে চায় না, ফিরে তাকায় না, তখন আমরা সবাই হাত ধরে তাকাই, ও ভাই কোথায় যাচ্ছ গো আমাকে রেখে? পিছনে আর কেউ তো পিছন দিক থেকে একজনই আপনাকে মানে গায়ে হাত দিবে, এই দেখো আমি তো তোমার পাশে আছি। কে থাকবে? হরি, একমাত্র হরি থাকবে। হরি একমাত্র আপনার পরম সুদূর রূপে থাকবে। কিন্তু সেই হরিকে আমি এখন অত যত্ন করছি না, অন্য সব কিছুতে যত্ন করছি। ভালো নিজের ঘরটা কোথায় হবে? ভালো থাকার ঘর, সেটা খুব ভালো, ড্রয়িং রুমটা ভালো হবে। ভগবানের ঘর কোথায়? ভগবানের ঘরটা বানাবো ও ছাদের উপরে দেব। ছাদের উপরে, ছাদটা এখন কখন হবে? এদিকে সব যেগুলো ঘর হয়ে গেছে সব দখল করে নিয়ে নিল, ছেলে নিয়ে নিল, নাতি নিয়ে নিল, নিজের ঘর হয়ে গেল ভগবানের ঘর। সেই ভগবানের যদি আপনার আপন হবে, বন্ধু হবে, তাহলে তার ঘরটা তো আগে বানাতে হবে। কিন্তু তার ঘর নেই। যে হরি আপনার জন্ম জন্মান্তরে থাকবে। একজন রাজার 4 স্ত্রী, এটা কাহিনী আকারে বলি। 4 স্ত্রী, একজনের নাম হচ্ছে রূপবতী, বলেন